ভারত পাকিস্তানের সাম্প্রতিক কূটনৈতিক উত্তেজনা জুড়ে নজিরবিহীন দুর্ভোগে পড়েছেন বহু সাধারণ মানুষ। এই উত্তেজনার পরিপ্রেক্ষিতে দুই দেশের নাগরিকদের ভিসা বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়, যার ফলে অনেক পরিবার বিচ্ছিন্ন হয়ে পড়েছে। এমন একটি করুণ ঘটনার শিকার হয়েছে 17 বছর বয়সী পক্ষাঘাতগ্রস্ত তরুণ মোহাম্মদ আয়াত ও তার পরিবার। মোহাম্মদ আয়াতের মা ভারতীয় আর বাবা পাকিস্তানি। তারা সপরিবারে পাকিস্তানে বসবাস করতেন। 2 বছর আগে একটি দুর্ঘটনায় আয়াত গুরুতর আহত হয় এবং তার শরীরের নিম্নাংশ পুরোপুরি অচল হয়ে পড়ে। মূলত চিকিৎসার উদ্দেশ্যে গেল মাসে তারা ভারতে আসেন, কিন্তু ঠিক তখনই শুরু হয় ভারত পাকিস্তান উত্তেজনা। বাতিল করা হয় দুই দেশের নাগরিকদের ভিসা, ফলে আয়াতের মা আর পাকিস্তানে ফিরতে পারেননি। এই অবস্থায় আয়াতকে তার মাকে ভারতে রেখে পাকিস্তানে ফিরে যেতে বাধ্য করা হচ্ছে। মা থেকে বিচ্ছিন্ন হওয়ার যন্ত্রণায় ভেঙে পড়েছে আয়াত ও তার পুরো পরিবার। অসুস্থ আয়াত কাঁদতে কাঁদতে বলেন, তারা সন্ত্রাসীদের শাস্তি দিক, কিন্তু আমরা কি দোষ করেছি? আমার মাকে কোন অপরাধে আটকে রেখেছে? আমি আর মাকে ছাড়া কোথাও যাব না, তাদের আমার মাকে ছাড়তেই হবে। এই ঘটনায় আয়াতের বাবা চরম হতাশে বলেন, আমার ছোট ছোট বাচ্চা আছে, তারা তাদের মাকে না পেয়ে সারাত কাঁদে। একজন বাবা হয়ে এই দৃশ্য কিভাবে সহ্য করব? আমার স্ত্রীকে এখানে রেখে যেতে বাধ্য করা হচ্ছে। কোথায় গেলে সমাধান মিলবে জানি না। আমি আমাদের সমস্যার সমাধানে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের কাছে হাত জোড় করে অনুরোধ করছি। আপাতত কূটনৈতিক চিকিৎসা ও দীর্ঘমেয়াদী ভিসাধারীদের মেয়াদ এপ্রিলের শেষ পর্যন্ত বাড়ানো হয়েছে। তবে যেসব পাকিস্তানি নাগরিক ব্যবসা বা তীর্থযাত্রার উদ্দেশ্যে ভারতে এসেছিলেন, তাদের যত দ্রুত সম্ভব দেশ ছেড়ে নিতে সরে দেওয়া হয়েছে। শুধু আয়াতের পরিবারই নয়, এমন পরিস্থিতিতে পড়েছেন হাজারো পরিবার যারা এক দেশের নাগরিক হলেও পরিবারের অন্য সদস্যরা অন্য দেশে থাকেন। প্রতিবেশী এই দুই দেশের উত্তেজনায় ইতিমধ্যে ভারত ছেড়েছেন 200-র বেশি পাকিস্তানি নাগরিক এবং সীমান্ত হয়ে দেশে ফিরেছেন অন্তত 650 জন ভারতীয়, যাদের মধ্যে কূটনীতিকরাও রয়েছেন। জালাতুল আফসানা, ঢাকা।